হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। আজ ঘুম ভেঙেছে সেই 4:45টার দিকে। তারপর নিচে 2.5 ঘন্টার মতো পড়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে 9:30। স্নান করে রেডি হয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এলাম। যা রোদের তাপ দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। তারপর সুন্দর একটা ভিউ নিচ্ছিলাম। হঠাৎ নিচ থেকে মায়ের ডাক। কি হলো গিয়ে দেখলাম আমার একটি পার্সেল এসেছে। মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম ডিনার সেট আগেও একটি বাড়িতে আছে, যেহেতু অফার দিচ্ছে তাই আর হাতছাড়া করলাম না, নিয়ে নিলাম। সকালে দেখেছো যে আমি আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়েছিলাম। আজ যে এক জায়গায় যাওয়ার কথা, কোথায় বলো তো? না, বলেই দিই তোমাদেরকে কোথায় যাওয়ার। আজকে একটা ভোজন বাড়ি আছে, যেটা অন্নপ্রাশন। দু বোনে রেডি হয়ে গেলাম। বেশি দূরে নয়, আমার বাড়ির পাশেই। যাই হোক, দেখতেই পেলে কি সুন্দর করে গেট সাজিয়েছে। কিন্তু খুব ভাগ্য খারাপ যে বাচ্চা ছেলেটার একটা ছবি তুলবো সেটা আর হলো না। ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছে, তাই বাড়ির লোকের হাতে গিফটটা তুলে দিলাম। তারপর খেলাম প্যান্ডেলে খেতে। খাওয়া দাওয়া হয়ে এখন বাড়ি ফিরছি। আইসক্রিমটা নিয়ে এলাম, ওখানে আর খাইনি। বাড়ি এসে বেশ আরামে খাওয়া যাবে, তাই আর কি। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমার বাড়ির পাশে একটি কালী মন্দির আর একটি শিব মন্দির ছিল, সেদিকে একটু ঘুরতে গিয়েছিলাম যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। যাই হোক, খুব ভালো লাগছিল। তোমাদেরকে দেখাবো এই যে আমাদের সেই পুচু কিন্তু চেয়ারে বসে বসে রেস্ট করছে। ওর আর কিছুই কাজ নেই, ফড়িং ধরছে আর রেস্ট করছে। মা কিন্তু সন্ধ্যাবেলায় বানিয়েছিল মালপোয়া, অনেকদিন খাইনি, তাই আবদার করলাম মায়ের কাছে যে আজকে বানাও তো। এইসব বানাতে মায়েদের গরমের মধ্যে খুব কষ্ট হয়, কিন্তু ছেলেমেয়েরা আবদার করলে মায়েদের সে কষ্ট মনে হয় না, তাই না? এদিকে কিন্তু বানাতে না বানাতেই আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা করে উঠতে পারিনি, তাই ছবিটাই শেয়ার করলাম। আজকে কিন্তু মা বানিয়েছিল খুব সুন্দর। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। আজকে আসি তবে, বাই।